জিয়াউর রহমান ছিলেন একজন সাচ্চা দেশপ্রেমিক আর ইমানদার প্রেসিডেন্ট। অথচ জিয়ার পর যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল, সেই সরকার গোটা দেশটাকে লুটেপুটে খেয়েছিল। জানলে অবাক হবেন, জিয়া এমন একজন দেশপ্রেমিক ছিলেন যে ভারত সরকারের কাছ থেকে পাওয়া একটি হাতঘড়িও রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছিলেন। জানিয়ে আছে দারুণ একটি গল্প। সাদা কালোর আজকের ভিডিওতে আলোচনা করব ইন্দিরা গান্ধীর হাতঘড়ি ও জিয়ার দেশপ্রেম নিয়ে। আশা করছি ভিডিওটি অত্যন্ত আকর্ষণীয় হতে যাচ্ছে আপনার জন্য, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুক্তিযোদ্ধা জিয়া প্রেসিডেন্ট হবার কিছুদিন পর মিসেস গান্ধীর আমন্ত্রণে সপরিবারে ইন্ডিয়া সফরে যান। স্বাধীনতার ঘোষক জিয়া বনাম ৭১-এর প্লেমেকার ইন্দিরার আলোচনা দেখতে উদ্গ্রীব ছিলেন তৎকালীন রাজনীতি সংশ্লিষ্টরা। জিয়ার শাসনে বাংলাদেশের অভ্যন্তরে প্রভাব হারানো ইন্ডিয়ান প্রধানমন্ত্রী খুব ভালোভাবে জানতেন রাষ্ট্রের প্রতি জিয়ার ডেডিকেশন ও সততার কথা। জিয়ার শাসনে রাষ্ট্র ভারত ক্ষতিগ্রস্ত হলেও অক্সফোর্ড স্কলার ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত মুগ্ধতা ছিল জিয়ার সততা ও দেশপ্রেমের প্রতি। ইন্দিরা জানতেন রাষ্ট্রীয় উপহারের সবটুকুনি বাংলাদেশের রাষ্ট্রীয় সংগ্রহশালাতে জমা হবে, ব্যক্তি জিয়া কোনোটাই নিজ জিম্মাতে নেবেন না। তাই অফিসিয়াল ডিনার প্রোগ্রামের পর সম্পূর্ণ অনানুষ্ঠানিক পরিবেশে ইন্দিরা গান্ধী জিয়াকে দামি একটি ঘড়ি উপহার দিলেন। আরও ৩টি ঘড়ি নিজের হাতে বেগম জিয়া, তারেক ও কোকোর হাতে পরিয়ে দিলেন। বললেন, শোনো জিয়া, এগুলো রাষ্ট্রীয় নয়, আমি একান্ত ব্যক্তিগতভাবে সংগ্রহ করেছি এবং খুব ব্যক্তিগতভাবে ঘড়ি ৩টি তাদের উপহার দিলাম। ঢাকাতে ফেরার পরেও এগুলো ওদেরই থাকবে, ওরা ব্যবহার করবে। ঢাকাতে ফিরে যথারীতি নিজের উপহার পাওয়া ঘড়ি রাষ্ট্রীয় সংগ্রহশালাতে জমা দিয়ে ব্যস্ত দিন শুরু করলেন জিয়া। তারেক কোকো ছুটি শেষে নতুন ঘড়ি হাতে স্কুল যাত্রা শুরু করল। মাসখানিক পর হঠাৎ ২ ছেলের হাতে দেখতে পেলেন সেই ঘড়ি। রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া ঘড়ি আবারও ছেলেদের হাতে দেখে সাথে সাথে রেগে মেগে হুঙ্কার ছাড়লেন প্রেসিডেন্ট জিয়া। বেগম খালেদা জিয়াকে জিজ্ঞাসা করলেন, এই ঘড়ি বাড়িতে কেন? বেগম জিয়া স্মরণ করিয়ে দিলেন ইন্দিরার ব্যক্তিগত উপহার ছিল এগুলো। রুদ্র মূর্তি ছেড়ে মুহূর্তে স্মিত হাসলেন পুরুষ জিয়া। বললেন, এই রাষ্ট্রের প্রেসিডেন্ট না হলে কি ব্যক্তিগত উপহারগুলো পাওয়া যেত বলতো? বেগম জিয়া যা বুঝার বুঝে নেন। নিজের সহ ৩টি হাতঘড়ি প্যাকেট করে তুলে দেন রাষ্ট্রীয় কোষাগারে। শুধু এই ঘড়ির গল্পই নয়, জিয়া আরও অনেক ক্ষেত্রেই দেশপ্রেমের গল্প রচনা করে গেছেন। কোদাল হাতে মাটি কাটতে নামার এই ছবিটি প্রমাণ করে তিনি রাষ্ট্রের জন্য কতটা ডেডিকেটেড ছিলেন। জিয়া রাজনীতি করেছেন, তবে তার রাজনীতির মধ্যে ক্ষমতার অপব্যবহার যেমন ছিল না, তেমনি ছিল না সম্পদ গড়ে তোলার চিন্তা। এ কারণে দেশের মানুষও তাকে অন্তর দিয়ে ভালোবাসত। একজন সৈনিক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার হিসেবে জিয়ার পরিচিতি হলেও বাংলাদেশের জাতীয় ইতিহাসেও তিনি রেখে যান এমন কিছু কীর্তি যা তাকে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মানুষ হিসেবে যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে একথা এক শ্রেণীর মানুষ বিশ্বাসই করতে চায় না, কিন্তু তিনিও যে অন্যের বুদ্ধিতে চলে কিছু ভুল করতে পারেন তার প্রমাণ ওই ভুল পরামর্শদাতার স্বীকৃতিতেই জানতে পারা যায়। তিনি সারা জীবন স্বদেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন। শুধু তাই নয়, এই আপোষহীন সংগ্রামের জন্য তাকে জীবনের বড় অংশ কারাগারে কাটাতে হয়। সেই বঙ্গবন্ধু স্বাধীনতার পর তার আজীবনের স্বপ্নের আদর্শ গণতন্ত্রের টুটি ধরে দেশে একদলীয় বাকশালী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। তিনি এটা করেছিলেন কিছু লোকের পরামর্শে। বঙ্গবন্ধুর সেই পরামর্শদাতাদের অন্যতম ছিলেন কমিউনিস্ট পার্টির নেতা কমরেড মনি সিংহ। তিনি যে বঙ্গবন্ধুকে স্বাধীন বাংলাদেশে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে মাত্র একটি সরকারি দল রেখে দেশে একদলীয় বাকশালী শাসন ব্যবস্থা কায়েমে উদ্বুদ্ধ করেন, তা তার কমরেড মনি সিংহের স্বীকৃতি থেকেও বোঝা যায়। মনি সিংহ এ ব্যাপারে নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে এক সাক্ষাৎকারে বলেছিলেন, বাকশাল কোনো এক অঙ্কের নাটক ছিল না, বাকশাল ছিল বহু অঙ্কের নাটক। সুতরাং মাত্র এক অঙ্ক দেখেই এবং বহু অঙ্কের রাজনৈতিক নাটকের অন্যান্য অংশ না দেখেই এ সম্পর্কে কোনো রায় দেয়া সঙ্গত নয়। কমরেড মনি সিংহ ছিলেন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের লাইনের কমিউনিস্ট রাষ্ট্র ব্যবস্থার অনুসারী। তাই তিনি হয়তো চেয়েছিলেন সোভিয়েত ইউনিয়নের মতো এদেশেও একদলীয় কমিউনিস্ট ব্যবস্থা গড়ে তুলতে। সম্ভবত সেই লক্ষ্যেই তিনি বঙ্গবন্ধুকে প্রভাবিত করেছিলেন। কিন্তু এর আগেই
দেশের রাজনৈতিক অবস্থা পরিবর্তিত হয়ে যায়, যার ফলে কমরেড মনি সিংহের চিন্তা মোতাবেক তার বহু অঙ্কের নাটক বাস্তবায়িত করা সম্ভব হয়নি। আসলে বঙ্গবন্ধু কোনো কালেই সোভিয়েত ইউনিয়নের মতো একদলীয় কমিউনিস্ট শাসন ব্যবস্থায় বিশ্বাসী ছিলেন না। তিনি ছিলেন বহুদলীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাসী। কমরেড মনি সিংহের প্রভাবে তিনি সাময়িকভাবে বাকশালী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলেও পরবর্তীকালে বাংলাদেশে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে তার নিজের দল আওয়ামী লীগ সে ব্যবস্থা মেনে নিয়ে ঠিক কাজই করে। এ প্রসঙ্গে এ কথা স্বীকার করতেই হবে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করে নিজের অজান্তে হলেও দলটির অতীতের ভুল ভেঙে দিতে সাহায্য করেন। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ছিল দুঃসাহসিক ভূমিকা। যারা বঙ্গবন্ধু শেখ মুজিবকে দিয়ে এদেশে গণতান্ত্রিক রাজনৈতিক প্রচেষ্টা উৎখাত করার চক্রান্তে মেতে উঠেছিলেন, তারা মুজিবের হত্যা ষড়যন্ত্রের সাথেও যুক্ত ছিলেন, কিন্তু তা খতিয়ে দেখা হয়নি। জিয়াউর রহমান ছিলেন একজন সচেতন জাতীয়তাবাদী রাজনীতিবিদ। এজন্যই যেসব দেশ বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ ও শক্তিশালী হোক তা চায় না, তারা জিয়াউর রহমানের শাসন স্থায়ী হোক সেটাও চাইত না। জিয়াউর রহমান ছিলেন সেই সব দেশের অন্যতম টার্গেট। এটা পরবর্তীকালের অনেক তথ্য দ্বারা প্রমাণিত। জিয়াউর রহমান ছিলেন জাতীয়তাবাদী রাজনীতির সচেতন প্রচারক। পৃথিবীতে সেই সব দেশেই জাতীয়তাবাদী রাজনীতির বিশেষ প্রয়োজন যেসব দেশের স্বাধীন সার্বভৌম অস্তিত্বের বিরোধী দেশ খুব সক্রিয় ও শক্তিশালী। এ সম্বন্ধে জিয়াউর রহমান খুব সচেতন ছিলেন বলেই তার শত্রুর অভাব ছিল না। একথা যেমন সত্য তেমনি এও সত্য যে দেশের মানুষের মধ্যে তার জনপ্রিয়তা ছিল অপরিসীম। এর প্রমাণ পাওয়া যায় তার মর্মান্তিক হত্যাকাণ্ডের পর ঢাকায় তার মৃত্যুতে শোকাচ্ছন্ন মানুষের স্বতঃস্ফূর্ত ঢল দেখে। জিয়াউর রহমানের প্রধান পরিচিতি ছিল একজন সৈনিক ও মুক্তিযোদ্ধা হিসেবে, কিন্তু গণমানুষের আন্তরিক সমর্থন লাভে যারা ধন্য হয় তাদের সম্পর্কে এ কথা খাটে না। তার বড় এক প্রমাণ জিয়াউর রহমান। তিনি জনগণের অন্তরে খাঁটি ভালোবাসা লাভে সমর্থ হন। শুধু তাই নয়, যারা সারা জীবন কোনোদিন ক্ষমতা পাওয়ার কথা ভাবেননি, কেবল জনগণের অধিকার প্রতিষ্ঠার কথা চিন্তা করে গেছেন, তাদের চোখেও তিনি ছিলেন নায়ক। যেমন মজলুম জননেতা মাওলানা ভাসানী, তিনি জিয়াউর রহমানকে সীমাহীন মূল্য দিতেন। মাওলানা ভাসানী অনেক সময় তার নিজের দলের লোকদের বিরুদ্ধে কথা বললেও জিয়াউর রহমানের সম্বন্ধে কোনোদিন সমালোচনা করেননি। আমি নিজে একবার মাওলানা ভাসানীকে এ বিষয়ে বলেছিলাম, হুজুর, আপনি অনেক সময় নিজের দলের লোকদের সমালোচনা করেন, কিন্তু আপনাকে কখনো জিয়াউর রহমানের সমালোচনা করতে দেখিনি। এর কারণ কি? মাওলানা সাহেব বলেন, দেখো আব্দুল গফুর, তুমি তো রাজনীতি দেখেছ অনেক দিন ধরে, আর আমি দেখেছি তোমার চেয়েও বেশি দিন ধরে। তুমি আমাকে এমন একজন লোকের নাম বলো যে জিয়ার মতো সৎ, নির্দোষ ও দেশপ্রেমিক। সত্যি মাওলানা ভাসানীর এ কথার মধ্যে এতটুকু অতিরঞ্জিত কিছু নেই। মানুষ হিসেবে জিয়ার সততা ছিল তুলনাহীন। দেশকে, দেশের মানুষকে জিয়া কত ভালোবাসতেন তার তুলনা ছিল না। জিয়া রাজনীতি করেছেন, তবে তার রাজনীতির মধ্যে ক্ষমতার অপব্যবহার যেমন ছিল না, তেমনি ছিল না সম্পদ গড়ে তোলার চিন্তা। এ কারণে দেশের মানুষও তাকে অন্তর দিয়ে ভালোবাসত। জিয়াউর রহমান যে শুধু বাংলাদেশের জনগণের মন জয় করতে সমর্থ হয়েছিলেন তা নয়, বহির্বিশ্বেও একজন শান্তিকামী ন্যায়পরায়ণ নেতা হিসেবে তার সুনাম ছিল। বিশেষ করে মুসলিম বিশ্বে একথা যে কোনো রাজনৈতিক পর্যবেক্ষকের স্মরণে থাকার কথা। মুসলিম বিশ্বের দুটি দেশ ইরান ও ইরাক অতীতে যখন পরস্পর যুদ্ধে জড়িয়ে পড়ে, মুসলিম বিশ্বের নেতৃবর্গ জিয়াউর রহমানের ওপর দায়িত্ব অর্পণ করেন যুদ্ধের অবসান ঘটাবার জন্য। মুসলিম বিশ্বের নেতৃবর্গের নিকট জিয়াউর রহমান কতটা বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পেরেছিলেন যে তার উপর এত বড় দায়িত্ব দিতে একমত হতে পেরেছিলেন, সেটা ভাবলেও অবাক হতে হয়। মোট কথা, জিয়াউর রহমান যে ক্ষেত্রেই হাত দিয়েছেন, কি যুদ্ধক্ষেত্র, কি দেশের কর্ণধার হিসেবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, কি দেশের উন্নয়নে, সর্বত্রই তিনি সাফল্যের উচ্চতম শীর্ষে উঠে দেখিয়ে দিয়েছেন। তিনি যেমন অন্য কারো তুলনায় পিছিয়ে নন, তেমনি তার দেশও অন্য কোনো দেশ হতে পিছিয়ে নয়। রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র, বাক ও ব্যক্তি স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন। দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চেষ্টা চালিয়ে যান। জাতির মধ্যে একটা নতুন উদ্দীপনার সৃষ্টি করে তাকে জাগিয়ে তুলতে তিনি সক্ষম হয়েছিলেন। তার শাসনকালে তিনি যে গভীর দেশপ্রেম, সততা, কর্তব্যনিষ্ঠা ও দূরদর্শিতার পরিচয় দেন তা আজও কেউ অতিক্রম করতে পারেনি।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের সর্বস্তরের মানুষের অন্তরে স্থায়ী আসন দখল করে আছেন। সুপ্রিয় দর্শক, প্রেসিডেন্ট জিয়াকে কেমন লাগে আপনার কাছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন।